আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাব ফিটনেসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে আমরা একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি। চলো নমুনা প্রশ্নটি দেখা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি খাতায় লেখো। 10টি থাকবে, তোমাদের 10টি উত্তর দিতে হবে। প্রথমে আছে ক, কোনো একটি নির্দিষ্ট জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় চারপাশের পরিবেশকে কি বলে? সামাজিক পরিবেশ, আবাসস্থল, কৃত্রিম পরিবেশ, কোনোটিই নয়। খ, উদ্ভিদ কার সাহায্যে ছাড়া ফল ও বীজ উৎপাদন করতে পারে না? ব্যাকটেরিয়া, মানুষ, পরাগায়নকারী প্রাণী বা পতঙ্গ বা অক্সিজেন। খ, বয়ঃসন্ধিকালে শরীরের দ্রুত পরিবর্তনের প্রধান কারণ কোনটি? বেশি ঘুমানো, হরমোনের প্রভাব, অতিরিক্ত খাদ্য গ্রহণ, ব্যায়াম করা। ঘ, পদার্থের অত্যন্ত সূক্ষ্ম ও অবিভাজ্য কণিকাকে কি বলা হয়? অণু, পরমাণু, যৌগ, শক্তি। সূর্য থেকে উদ্ভিদ যে প্রক্রিয়ায় শক্তি গ্রহণ করে নিজের খাদ্য তৈরি করে তাকে কি বলে? শ্বসন, প্রসাধন, আলেক্সন, বাষ্পীভবন। কোনো স্থির বস্তুর উপর কি প্রয়োগ করলে বস্তুটির অবস্থানের পরিবর্তন ঘটে? জড়তা, শক্তি, বল, কাজ। খাদ্য, কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে মানুষের কোনো অঙ্গটি ক্ষতিগ্রস্ত হতে পারে? কান, চোখ, লিভার ও কিডনি, চুল। পানির অণুগুলো পরস্পরের খুব কাছাকাছি এবং শক্তভাবে কোনো অবস্থানে বিস্তার থাকে? তরল, কঠিন, বায়ু, প্লাজমা। ক্যালকুলেটর বা সৌর বিদ্যুৎ প্যানেলের সূর্যের আলোকে সরাসরি কোন শক্তি রূপান্তর করা হয়? তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি। সাইকেল চালানোর সময় চাকা এবং রাস্তার মধ্যকার ঘর্ষণ বলের কাজ কি? গতি বৃদ্ধি করা, গতি নিয়ন্ত্রণ করা বা কমানো, চাকা বড় করা, ওজন কমানো। 2 নম্বরে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি। ক, সকল প্রাণী বেঁচে থাকার জন্য শক্তির মূল উৎস হলো ড্যাশ। খ, বয়ঃসন্ধিকাল হলে বাল্যকাল ড্যাশের মধ্যবর্তী একটি পরিবর্তনকালীন সময়। গ, সুষম খাদ্য আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ড্যাশ করে। ঘ, একই ধরনের পরমাণু দিয়ে গঠিত পদার্থকে ড্যাশ পদার্থ বলে। কাজ করার সামর্থ্যকে মূলত ড্যাশ বলা হয়। চ, মহাবিশ্বের যে কোনো 2টি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে ড্যাশ বলে। 3 নাম্বার আছে সত্য হলে তার পাশে সব, মিথ্যা হলে তার পাশে মি লেখো। ক, উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল নয়। খ, বয়ঃসন্ধিকালে পরিবর্তনগুলো স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার অংশ। খ, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান থাকে। ঘ, বায়ু একটি পদার্থের কারণ এর নির্দিষ্ট ওজন আছে এবং জায়গা দখল করে। রেডিও থেকে আমরা মূলত আলোক শক্তি পাই। চ, মসন তরল ঘর্ষণ বলের মান অনেক বেশি হয়। 500 মিল করো বা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশ, ডান পাশ। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার কার্বোহাইড্রেট বা শর্করা বয়ঃসন্ধিকালে সাধারণত মূলত চৌম্বক বল। ডান পাশে বয়স 10 থেকে 19 বছরের মধ্যে হবে। পরমাণু সমন্বয়ে গঠিত হয়। এক প্রকার প্রাকৃতিক আবাসস্থল আমাদের শরীরে শক্তি যোগায়, লোহকে আকর্ষণ করে, শক্তির অপচয় ঘটে। এরপরে আছে 5 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের কতে আছে বাস্তব সংস্থান বা ইকোসিস্টেম বলতে কি বুঝো? খ, খাদ্য শৃঙ্খলা ও খাদ্য জালের মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। ঘ, বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক যত্নের 2টি উপায় উল্লেখ করো। ঘ, মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে মূল পার্থক্য কি? বিদ্যুৎ শক্তি সাশ্রয় করার 2টি সহজ উপায় লেখো। চ, স্পর্শ বল ও অস্পর্শ বলের একটি করে উদাহরণ দাও।
এরপর আছে রচনামূলক প্রশ্ন। ক পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার একটি চিত্র সাহায্যে বা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো। খ সুষম খাদ্য কাকে বলে? অতিরিক্ত জ্যাক ফুড খাওয়ার ক্ষতিকর দিকগুলো আলোচনা করো। সুস্থ থাকার জন্য আমাদের সুষম খাদ্য গুরুত্ব বুঝিয়ে লেখো। খ বয়ঃসন্ধিকাল কি? এই সময় ছেলে ও মেয়েদের মধ্যে কী ধরনের শারীরিক ও আচরণগত পরিবর্তন দেখা যায়? এ পরিবর্তনের সময় উদ্ভূত মানসিক দুশ্চিন্তা কিভাবে দূর করা যায়? ঘ পদার্থের কণাগুলো বিন্যাস কঠিন, তরল ও বায়বীয় অবস্থা কেমন থাকে তা চিত্রসহ ব্যাখ্যা করো। অণু ও পরমাণু সম্পর্কে আলোচনা করো। শক্তির রূপান্তর কাকে বলে? মহাবিশ্বে মোট শক্তির কোনো বিন্যাস নেই, কেবল রূপ বদল হয়। এই উক্তিটি তিনটি দৈনিক উদাহরণের মাধ্যমে প্রমাণ করো। বল কি? আমাদের দৈনন্দিন জীবনে স্থির গতি এবং ঘর্ষণ বলের গুরুত্ব ও প্রভাব উদাহরণসহ বিস্তারিত আলোচনা করো। বিভিন্ন প্রাণীর আবাসস্থল ধ্বংস হওয়ার প্রধান কারণগুলো কী কী? কীভাবে আমরা জীব বৈচিত্র্য ও তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে পারি তা 5টি বাক্যে লিখো। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, এই ছিল আমাদের নমুনা প্রশ্ন। তোমাদের ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।